আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এদিক দিয়ে আওয়ামী লীগ হরতালে ডাক দিচ্ছে, আর অন্য দিক দিয়ে জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম তারা বিক্ষোভের ডাক দিচ্ছে। কিন্তু কেন, কি হতে যাচ্ছে, কি কারণে দিচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। দেখুন, বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা, তিনি দীর্ঘ 13 বছর কারাগারে বন্দী। আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ হবে বাংলাদেশ জামাত ইসলামের এই নেতাকে কেন্দ্র করে। তিনি আজকে 18 ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সফল করার আহ্বান জানিয়েছে সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলাম সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বের মুক্তির দাবিতে ঢাকা মহানগরীর দেশের সকল মহানগরী এবং জেলা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে আগামীকাল। এবং তারা পাশাপাশি এটাও বলেছে, আগামীকাল বিকাল 4টায় পল্টনের মোড়ে মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দিবেন ডক্টর শফিকুর রহমান, আমিরে জামাত। এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘ 13 বছর বন্দি রেখে এখনো 6 মাস পার হয়ে যাচ্ছে, সে এখনো ছাড়া পাচ্ছে না। এই কারণেই বিক্ষোভ ও সমাবেশে ডাক দিয়েছে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম বিক্ষোভের ডাকটা এমনিতেই দেয়নি, এই কারণেই দিয়েছে। বিএনপির বড় বড় লিডাররা, বড় বড় নেতারা ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতারা ছাড়া পাচ্ছে না। এই কারণে বিক্ষোভের ডাক দিয়েছে, সারা বাংলাদেশে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এদিক দিয়ে লুৎফুর রহমান বিএনপির, তিনি কিন্তু ছাড়া পেয়েছে। তো জামাত ইসলামের এটিএম আজহারুল ইসলাম কেন ছাড়া পাচ্ছে না, এটাই তাদের দাবি। তাকে ছাড়তে হবে। 6 মাস পার হয়ে যাচ্ছে, এখনো সে ছাড়া পাচ্ছে না। মিয়া গোলাম পরোয়ার আরো বলতেছেন, সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডেও নেওয়া হয়েছে। শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেটুকু দেওয়া হয়নি। দেশবাসীর চরম জুলুমের নির্যাতন শিকার আজহারুল ইসলাম। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় গ্রহণের 6 মাস 9 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট হাসিনার আমলে তিনি গ্রেফতার হন, কিন্তু এই পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি। বিতর্কের প্রশ্নটা এখানে যে আওয়ামী লীগ একদিক দিয়ে হরতালের ডাক দিচ্ছে, আরেক দিক দিয়ে বিএনপির নেতারা ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু জামাত ইসলামের নেতারা ছাড়া পাচ্ছে না। তো এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রেখে এটা কিন্তু জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। তাকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। আজ 18 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে, সমাবেশ হবে, এবং কি তা সফল করার আহ্বান জানিয়েছে। আজহারুল ইসলাম কিন্তু খুবই একজন ভালো মানুষ। দেখুন, জামাতের নেতারা যখন ভিতরে যায় বা জেলখানায় যায়, তারা ক্ষতিগ্রস্ত হলে একটা জিনিস তাদের ভিতরে গুণ আছে, যেটা হচ্ছে কোন নেতা ভিতরে কারাগারে গেলে তার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম নেয়। তাদের খোঁজ খবর, লেখাপড়ার খরচ, বাচ্চাদের সম্পূর্ণ খরচ বাংলাদেশ জামাত ইসলাম বহন করে। তাদের একটা কর্মী যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এটা কিন্তু অন্য দলে নাই। এই কারণে সবসময় বলি কি, যে দেখুন, সংগঠন কিভাবে চালাতে হয় সেটা বাংলাদেশ জামাত ইসলাম থেকে শিখুন। কারণ বাংলাদেশ জামাত ইসলাম কিভাবে একজন কর্মীর পরিবারকেও দায়িত্ব নিয়ে রাখতে হয়, দল করার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে কিভাবে রাখতে হবে তার পরিবারটাকে,
সেটা কিন্তু জামাত ইসলাম করে। এটা অন্যান্য দল করে না। এই কারণে জামাতের প্রতি কিন্তু মানুষ অনেক আকৃষ্ট হয়, এবং কি ভবিষ্যতে দেখা যায় ছেলে মেয়েরা যখন লেখাপড়া করে, দায়িত্ব নেয়, তখন কিন্তু বড় হলে পড়াশোনার শেষে কিন্তু তারা একটা চাকরিও দিয়ে দেয়। কিন্তু এটা অন্যান্য দল করে না, যেটা জামাত ইসলাম করে। দেখা যাক কি হয়। এটিএম আজহারুল ইসলামকে কবে ছাড়ে, কবে নাগাদ ছাড়ে, এখনো বলা যাচ্ছে না। কবে ছাড়ে দেখা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।